আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কথা বলার বিষয় হচ্ছে অ্যাডোলেসেন্স টাইম বা কৈশোরকাল। এই কৈশোরকালে ছেলে এবং মেয়েদের কি প্রবলেম ফেস করে তারা, এবং সেগুলি থেকে মোকাবিলা করার জন্য আমাদের অভিভাবকদের করণীয় কি সেই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। মানে আমাদের অভিভাবকদের কি ভূমিকা থাকা উচিত যে এই কৈশোরকালে 9 থেকে 18 বছর, নাহলে 10 থেকে 19 বছর, এক একটা মনোবিজ্ঞান এক এক রকমভাবে ব্যাখ্যা করেছেন। তো এই বয়সটাকে মোকাবেলা করতে গেলে আমাদের অভিভাবকরা কি করবেন, কয়েকটা দিক নির্দেশনা ইম্পর্টেন্ট যেগুলি খেয়াল করে সন্তানদের সাথে আমরা চলাফেরা করব। সেটা হচ্ছে আবেগগত সহায়তা। সবার আগে আবেগকে প্রায়োরিটি দেয়া, মানে তারপরে আবেগকে প্রায়োরিটি দিতে হবে কেমন করে, ধৈর্য ধারণ করে। তারা কি বলতে হয় সেটা আপনাকে শুনতে হবে। আপনার ইচ্ছাগুলিকে চাপিয়ে দেওয়া যাবে না, ওদের কথাগুলি মনোযোগ দিয়ে শুনে তারপরে কি করতে হবে যে আপনাকে গাইডলাইন দিতে হবে, হ্যাঁ, পরবর্তী টাইমে। কিন্তু আগে তাদের কথাগুলি শুনতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি আপনার সন্তানের সঙ্গে আপনার না হয়, তাহলে হবে কি, অনেক কথা আপনাকে শেয়ার করতে চাইবে না। তাহলে এই কথাগুলি তো কাউকে না কাউকে বলবে, তখন আপনার সাথে একটা গ্যাপ তৈরি হয়ে অন্য কারোর সাথে সম্পর্ক ডেভেলপ হওয়া শুরু করবে। নিয়ম এবং সীমারেখা নির্ধারণ করে দেয়া, যে কি করতে হবে কি করতে হবে না, কোনটা তোমার জন্য ভালো কোনটা তোমার জন্য ভালো না। আপনি যখন তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন, তখন অটোমেটিক্যালি আপনার কথাগুলি সে আয়ত্তে নেবে। এবং নিয়ম শৃঙ্খলা শেখাতে হবে, যে ভালো মন্দ এটা এই নিয়মগুলি জানতে হবে, শেখাতে হবে। হ্যাঁ, নামাজ কালাম পড়া, নীতি নৈতিকতা, প্রত্যেকটা জিনিস তাকে শেখাতে হবে। সন্তানের মানসিক দিকে খেয়াল রাখতে হবে, যে কোনটা তাদের মুড সুইং হবে, নানান রকম সমস্যা তৈরি হবে, হ্যাঁ, সেইগুলি যেন মোকাবেলা করতে পারে। সেজন্য সেদিকে সচেতন হতে হবে, যে কখন মন খারাপ হয়, তাদের কি চাচ্ছে, হ্যাঁ, কিছু বলতে চাচ্ছে কি না, কিছু বোঝাতে চাচ্ছে কি না, সেইগুলি নিয়ন্ত্রণে রাখতে হবে বা খেয়াল করতে হবে। এটা তাদেরকে বোঝার মাধ্যমে। শিক্ষা এবং ক্যারিয়ারের গাইডলাইন দেওয়া, কোন দিকে গেলে ভালো হবে, শিশু কি চাচ্ছে, মানে আমার সন্তান কি চাচ্ছে, যে কোনটা তার ইচ্ছা, বড় হয়ে নিজের ইচ্ছাকে চাপিয়ে না দিয়ে তার ইচ্ছাটাকে প্রায়োরিটি দিয়ে আপনি তাকে তার ক্যারিয়ারটা সেট আপ করতে, ওই লাইনে আপনাকে সেট আপ করে দিতে হবে, যেন পরবর্তীতে যে সে যেটা করছে সেটাতে আনন্দ পাচ্ছে। আপনি চাপিয়ে দিলে কি হবে, যে ওর আনন্দ পেয়ে সে লাইফটা লিড করতে পারবে না। হয়তো আপনার ইচ্ছায় হচ্ছে, বাট তার ইচ্ছাটাকে, নিজের ইচ্ছায় কাজ করলে কি হয়, যে সেই কাজে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি যখন আপনার ইচ্ছাটাকে চাপিয়ে দিবেন, তখন দেখা যায় সেই কাজে সাকসেসফুল নাও হতে পারে খুব ভালো করে। সঠিক স্বাস্থ্য এবং যৌন শিক্ষা দেয়া, যে স্বাস্থ্য আসলে এই সময় স্বাস্থ্যের কি ঝুঁকি থাকে সেগুলি সম্পর্কে সচেতন করে দেয়া। যৌন চাহিদাগুলি কেমন হতে পারে, ছেলে মেয়ের যে উভয় একটা আকর্ষণ, সেগুলি নানা রকম বাধা, কোন টাইমে কি করতে হবে, এই প্রত্যেকটা জিনিসের একটা গাইডলাইন দিতে হবে। আমরা যদি সচেতন মা হিসেবে আমরা যদি না বলে দিতে পারি, বা বাবা হিসেবে বলে দিতে না পারি, তাহলে সেই জিনিসগুলি সে কার কাছে শিখবে? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম কোনো আমরা গাইডলাইন পাই না। আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু আমরাও পাইনি। তো এই জিনিসগুলি আমাদের মধ্যে সিক্রেট থেকে যায়। আমরা সেই সম্পর্কে সচেতন হব, আমরা বোঝানোর চেষ্টা করব যে এগুলি ভালো দিক এবং খারাপ দিকগুলি নিজের উদাহরণ দিয়ে শেখানো, এক্সাম্পল দেয়া, যে না এটা করলে ভালো হবে, এটা মূল্যবোধ বৃদ্ধি পাবে, এটা ক্ষতি হবে। এই যে জিনিসগুলি এক্সাম্পল হিসেবে, নিজেদের ভালো পজিটিভ দিকের এক্সাম্পল হিসেবে তাদেরকে শেখানো। এরকম না যে না তোমার বন্ধু এটা করেছে তুমি কেন পারলা না, তোমার অমুক ফ্রেন্ড, তোমার কাজিন এরকম করেছে তুমি কেন পারলা না, হ্যাঁ, লাইক দ্যাট। এরকম করা যাবে না। ভালো কিছুর এক্সাম্পল দিয়ে তাদেরকে করতে হবে, তারা যেন কষ্ট না পায়, মানসিক দিকে যেন ভেঙে না পড়ে। তারপরে বেসিক্যালি কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা তাদেরকে এই বয়সে চাপ নয়, বরং কী করতে হবে, যে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে হবে। বন্ধু হওয়া দরকার। বন্ধু হলে অটোমেটিক্যালি অনেক প্রবলেম সলভ হয়ে যায়। তো আমরা আমাদের সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমরা তাদেরকে এই টাইমটা পার হতে সহযোগিতা করব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।